প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। যোগে যুক্ত আত্মা সম্পন্ন যোগী সর্বত্র সমদর্শী হয়ে সকল প্রাণীর মধ্যে আত্মাকে এবং আত্মার মধ্যেই সকল প্রাণীকে দর্শন করেন। সর্বভূতস্থম অর্থাৎ সমস্ত জীবের মধ্যে অবস্থানকারী, আত্মানম মানে আত্মাকে, সর্বভূতানি মানে সমস্ত প্রাণীকে, চ মানে এবং, আত্মনি মানে আত্মার মধ্যেই, ঈক্ষতে মানে দর্শন করেন, যোগ যুক্তাত্মা মানে যোগে যুক্ত সংযত আত্মা সম্পন্ন ব্যক্তি, সর্বত্র মানে সর্বস্থানে, সমদর্শন মানে সমভাবে দর্শনকারী। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যোগ সাধনার সর্বোচ্চ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। এখানে যোগীর চেতনার যে স্তর তা সাধারণ দৃষ্টির বহু ঊর্ধ্বে। যোগযুক্ত আত্মা সম্পন্ন যোগী তখন আর বিচ্ছিন্ন সত্তা হিসাবে নিজেকে দেখেন না, তিনি উপলব্ধি করেন এক আত্মাই সকল জীবের মধ্যে বিরাজমান। সর্বভূতস্থমাত্মানং এই বাক্যের অর্থ হল যোগী প্রত্যেক প্রাণীর অন্তরে সেই একই আত্মার অবস্থান দর্শন করেন। ধনী, দরিদ্র, জ্ঞানী, মূর্খ, বন্ধু, শত্রু এইসব ভেদবুদ্ধি তাঁর কাছে লুপ্ত হয়, কারণ তিনি দেহ বা বাহ্য আচরণ দেখেন না, দেখেন অন্তর্নিহিত আত্মাকে। এরপর বলা হয়েছে সর্বভূতানি চ আত্মনি, অর্থাৎ সকল প্রাণীকে তিনি নিজের আত্মার মধ্যেই দর্শন করেন। এখানে দ্বৈত বোধ সম্পূর্ণ বিলুপ্ত। যোগী উপলব্ধি করেন আমি এবং অপর কেউ পৃথক নই, সকল সত্তা সেই একই চৈতন্যের প্রকাশ। এই উপলব্ধির ফলেই যোগী হন সর্বত্র সমদর্শন। সমদর্শিতা মানে নির্বিকারতা নয়, বরং গভীর আত্মবোধ। যোগী তখন কাউকে ঘৃণা করেন না, কাউকে অবহেলা করেন না, আবার অন্ধ আসক্তিতেও আবদ্ধ হন না। সকলের প্রতি তাঁর দৃষ্টি সমান, করুণাপূর্ণ ও সত্যনিষ্ঠ। এই অবস্থায় যোগীর জীবন স্বাভাবিকভাবেই অহিংসা, দয়া ও সংযমে পরিপূর্ণ হয়, কারণ যাকে আঘাত করা হয় তাকে নয়, নিজেকেই আঘাত করা হচ্ছে, এই বোধ তাঁর চেতনায় সুপ্রতিষ্ঠিত থাকে। এই শ্লোক স্পষ্ট করে জানিয়ে দেয় যোগের চূড়ান্ত স্তর কোনো ব্যক্তিগত মুক্তি নয়, বরং সর্বজীবে আত্মদর্শন। এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের গভীরতর অংশে অবস্থিত। এর পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ মনোসংযম, অন্তঃশুদ্ধতা, ব্রহ্ম সংযোগ এবং পরম সুখের কথা বলেছেন। এখানে যোগীর অন্তর্জগৎ বিশুদ্ধ হওয়ার বর্ণনা রয়েছে। এই শ্লোকে সেই অন্তর্জগতের ফল বহির্জগতে প্রতিফলিত হয়েছে। যোগী এখন কেবল নিজের মুক্তিতেই সীমাবদ্ধ নন, তাঁর দৃষ্টিতে সমস্ত সৃষ্টি এক আত্মার প্রকাশ। অর্জুনের প্রশ্ন ছিল যোগী সমাজে কেমন দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচেন। এই শ্লোক তার উত্তর। ভগবান দেখিয়ে দিলেন যে প্রকৃত যোগী সর্বত্র সমতা দর্শন করেন এবং ভেদ বুদ্ধির ঊর্ধ্বে অবস্থান করেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত আধ্যাত্মিকতা মানে কেবল ব্যক্তিগত সাধনা নয়, সর্বজীবে আত্মদর্শন। অন্যকে পৃথক মনে করাই সমস্ত সংঘাতের মূল। এই ভেদ বুদ্ধি দূর হলেই শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা আরও শিখি যে সমদর্শিতা মানে উদাসীনতা নয়, বরং গভীর মানবিকতা। সকলের মধ্যে একই আত্মা দর্শন করলে প্রকৃত দয়া, ক্ষমা ও সহিষ্ণুতার জন্ম নেয়। এই শ্লোক আরও শেখায় যে আত্মজ্ঞান মানুষকে সংকীর্ণতা থেকে মুক্ত করে। জাতি, বর্ণ, সামাজিক অবস্থান এসব বিভেদ আত্মদৃষ্টির সামনে তুচ্ছ হয়ে যায়।
সবচেয়ে বড় শিক্ষা হলো যে যোগী সর্বভূতে আত্মা দর্শন করেন এবং আত্মায় সর্বভূত দর্শন করেন, তিনি সত্যার্থে জ্ঞানী, প্রকৃত যোগযুক্ত। এই অবস্থায় মানব জীবনের সর্বোচ্চ আদর্শ। ইউ মাম পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে এবং সমস্ত কিছুতে আমাকে দর্শন করেন, সেই যোগীকে আমি কখনোই হারাই না, যেমন তিনি আমাকে কখনো হারান না। মানে যে ব্যক্তি, মাম মানে আমাকে, পশ্যতি মানে দর্শন করেন, সর্বত্র মানে সর্বস্থানে, সর্বং মানে সমস্ত কিছু, চ মানে এবং, মই মানে আমার মধ্যে, পশ্যতি মানে দর্শন করেন, তস্য মানে তাঁর জন্যে, হি মানে নিশ্চয়ই, অহম মানে আমি, ন মানে কখনোই না, প্রণশ্যামি মানে বিনষ্ট হই, স মানে তিনি, চ অর্থাৎ এবং, মে মানে আমাকে, ন মানে কখনোই না, প্রণশ্যতি মানে হারান বা বিমোচিত হন। এই শ্লোকটি যোগ ও ভক্তির গভীর এক মিলন। শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে যোগী ও ভোগীর মধ্যে এক অদৃশ্য অটল সম্পর্ক বিদ্যমান। যো মাং পশ্যতি সর্বত্র, যে যোগী সব কিছুর মধ্যে আমাকে দেখেন, শুধু বাহ্যিক নয়, অন্তর্নিহিত আত্মায় আমাকে দেখেন। তিনি সমস্ত জীব, সমস্ত স্থান, সমস্ত ঘটনা এবং নিজের চেতনার গভীরতায় সব জায়গায় পরম সত্যকে উপলব্ধি করেন। এরপর বলা হয়েছে সর্বং চ মই পশ্যতি, অর্থাৎ সমস্ত সত্তার মধ্যে সেই একই চেতনা, একই আত্মা আছে এবং সেই আত্মাকে তিনিই চিহ্নিত করেন। যোগী কেবল বাহ্যিক আকার, রূপ বা ভোগ লালসার দ্বারা নয়, বরং অন্তর্দৃষ্টি ও জ্ঞান দ্বারা সমস্ত জীব ও জগতের মধ্যে আত্মাকে চেনেন। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন, তস্যাহং ন প্রণশ্যামি, যিনি আমাকে সমস্ত জায়গায় চেনেন, আমি তাকে কখনো হারাই না। এটি কেবল আশীর্বাদের প্রতিশ্রুতি নয়, এটি যোগীর অন্তরের স্থায়িত্বের স্বীকৃতি। যোগী নিজের চিন্তা, মন, বুদ্ধি ও কর্মে চিরন্তন সত্যকে কেন্দ্রবিন্দুতে রাখলে তিনি কখনো বিচলিত হন না। স চ মে ন প্রণশ্যতি, অর্থাৎ যোগী আমাকে কখনো হারান না। যখন তিনি নিজেকে সমস্ত জগতের মধ্যে আত্মার সঙ্গে সংযুক্ত করেন, তখন কোনো বাহ্যিক শক্তি, কোনো অসঙ্গতি, কোনো আঘাত তাঁর যোগকে অচল করতে পারে না। এটি যোগের চূড়ান্ত সুরক্ষা ও স্থিতিশীলতার বাণী। এই শ্লোক যোগীকে শেখায় সর্বত্র, সর্বকাল এবং সর্বজীবের মধ্যে চেতনার একাত্মতা উপলব্ধি করলেই মানুষ কখনো হেরে যায় না। যোগীর মন অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত হয়ে চিরশান্তি লাভ করে। এটি আধ্যাত্মিক আত্মবিশ্বাস ও আভ্যন্তরীণ নিরাপত্তার চূড়ান্ত শিক্ষা। এই শ্লোক ধ্যান যোগ অধ্যায়ের গভীরতম অংশে অবস্থান করছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ যোগীর অন্তর্শুদ্ধি, সমদর্শিতা ও ব্রহ্ম সংযোগের কথা বলেছেন। এখানে তিনি সেই অবস্থার অটলতা, স্থায়িত্ব ও চিরস্থায়িত্ব ব্যাখ্যা করেছেন। অর্জুন জানতে চেয়েছিলেন, যদি মানুষ ধ্যান ও যোগে স্থিত হয় তবে কি কখনো বিপদের সম্মুখীন হন? ভগবান উত্তর দেন, যিনি সব কিছুর মধ্যে আমাকে দেখেন, আমি তাকে কখনো হারাই না এবং তিনি আমাকেও কখনো হারান না। অর্থাৎ চেতনার সংযুক্তি ও স্থিতি সর্বদা অচঞ্চল। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখি যে যোগের মূল শক্তি হল চিরস্থায়ী সংযোগ। মানুষ যতই বাহ্যিক বিপদ, অসঙ্গতি বা চঞ্চল পরিস্থিতির মুখোমুখি হোক না কেন, তিনি যদি সর্বত্র আত্মা ও পরম সত্যকে চেনেন, তবে তিনি কখনো হারান না। আমরা আরও শিখি যে যোগ মানে কেবল ধ্যান বা নিয়মিত অনুশীলন নয়, এটি হলো জীবনের প্রতিটা মুহূর্তে চেতনা সম্পন্ন দৃষ্টিভঙ্গি রাখা, সব কিছুর মধ্যে আত্মাকে দেখার দৃষ্টি। আরও শিখি যে পরম সুরক্ষা ও স্থিতি আসে
বাহ্যিক শক্তি বা পদবি থেকে নয়, বরং অন্তরের আত্মদর্শন ও সত্যবোধ থেকে। যোগীর মন যদি চিরন্তন সত্যের সঙ্গে যুক্ত থাকে, তিনি সবসময় নিরাপদ, স্থির ও পরিপূর্ণ থাকেন। সবচেয়ে বড় শিক্ষা হলো, যে মানুষ সব কিছুর মধ্যে পরম আত্মাকে চেনে, সমস্ত প্রাণীর মধ্যে আত্মাকে চেনে, তিনি প্রকৃত যোগী। তিনি কখনো ভগ্ন বা নিঃসন্তান হন না। এই আভ্যন্তরীণ শক্তি মানুষের আধ্যাত্মিক জীবনের চূড়ান্ত স্থায়িত্ব। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।